হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক সবেমাত্র কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেখান থেকে অনেকগুলো নতুন নতুন প্রকল্প এবং রাজ্যের যে সপ্তম বেতন কমিশন বা সেভেন্থ পে কমিশনের অনুমোদন, সেটা কিন্তু লাগুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সাথে সাথে ওবিসি তালিকাতে নতুন যে সংশোধন আনতে চলেছে সেটারও কিন্তু রিভেরিফিকেশন হবে। এবং এর আগে কলকাতা হাইকোর্ট যে গত 2025 সালে যে রায় দেওয়া হয়েছিল যে 66টি তালিকা যে অন্তর্ভুক্ত ছিল ওবিসি কাস্ট, সেটাকে মান্যতা দিয়েছে এই মুহূর্তে। এবং বাকি যে ক্যাটাগরি বা কাস্টগুলো রয়েছে সেটা নিয়ে পুনর্বিবেচনা হবে এবং রিভেরিফিকেশন প্রক্রিয়াও চলবে 2010-এর পর যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট বা তালিকা তৈরি হয়েছে তার ভিত্তিতে। তো ভিডিওর প্রথমেই যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একটা হতাশার যে আবেগ বা হতাশার যে একটা চোখের মধ্যে যে দেখা যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। কারণ রাজ্যের প্রথম যখন ক্যাবিনেট বৈঠক হয় সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছিল যে পরবর্তী ক্যাবিনেট বৈঠক অর্থাৎ আজকে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন মামলা চলছে এবং এটা নিয়ে যে রাজ্যের তরফ থেকে একটা ইমেল পাঠানো হয়েছিল কুণাল মিমানি মহাশয়ের ভিত্তিতে যে এই মুহূর্তে ডিএ নিয়ে কোনো যেন রায় না দেওয়া হয়। এবং সেখান থেকে একটা আশার আলোর জায়গা দেখা গিয়েছিল, সেটা কি না বকেয়া ডিএটা মিটিয়ে দেওয়া, অর্থাৎ 25% হারে যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের ভিত্তিতে বকেয়া ডিএ মেটানো। এবং সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের আরেকটা আশা ছিল যে গত সরকার যে বিদায়ী সরকার ওনারা বলেছিলেন যে 4% ডিএ বৃদ্ধির ব্যাপারে, অর্থাৎ বর্তমানে যে রাজ্যের কর্মচারীরা 18% ডিএ পায় সেখান থেকে বৃদ্ধির কথা ছিল 22%, যেটা কেন্দ্র সরকারের থেকে রাজ্য সরকারের যে ডিএর ফারাক সেটা কিন্তু অনেকটা। তো আজকে ডিএ ব্যাপারে সেরকম কিচ্ছু আলোচনা হয় না বা হয়নি, সেটা নিয়ে কিন্তু সকলে একটা হতাশায় শিকার হয়েছেন বা হতাশায় ভুগছেন। কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের যেটা পাওনা, যেটা আশা ছিল সেটা কিন্তু পাওয়া যায়নি। তো আজকে প্রেস কনফারেন্স করে আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী মহাশয়া অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু অনেক কিছু তথ্য তুলে ধরেছেন এবং অনেক কিছু আলোচনার ভিত্তিতে যে সমস্ত বিষয়গুলো বলেছেন সেগুলো ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস একদম আলোচনা করা যাক বিষয় কী কী আজকে আলোচনা হয়েছে। তো দেখুন, রাজ্যের সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা এখানে বলা হয়েছে যে আজকের মন্ত্রিসভার যে বৈঠক সেখানে সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে। তো কি কি পরিবর্তন আসতে পারে এই ক্ষেত্রে না, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো হবে, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন পুনর্বিন্যাস হবে, পেনশনভোগীদের পেনশন কাঠামোয় পরিবর্তন হবে, বিভিন্ন ভাতা এবং সুবিধার পুনর্মূল্যায়ন এবং নতুন পে ম্যাট্রিক্স চালুর একটা সম্ভাবনা রয়েছে। এখনও যেটা জানা যায়নি সেটা কবে কার্যকরী হবে সেটা কিন্তু জানা যায়নি। কমিশনের চেয়ারম্যান বা সদস্য কারা হবেন সেটাও কিন্তু জানা যায়নি। রিপোর্ট জমা দিতে কত সময় লাগবে সেটাও কিন্তু জানা যায়নি। বেতন বৃদ্ধির হার কত হতে পারে সেটাও জানা যায়নি এবং নতুন পে স্ট্রাকচার কেমন হবে সেটাও কিন্তু জানা যায়নি। তাহলে এখন কি হতে পারে? তো প্রথমে তো সরকার আনুষ্ঠানিকভাবে পে কমিশন গঠন করবে। এরপর কমিশন বিভিন্ন দপ্তর, কর্মচারী সংগঠন এবং আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ভবিষ্যতে নতুন বেতন কমিশন বা কাঠামো কিন্তু কার্যকর হবে। অর্থাৎ আজকে শুধুমাত্র কমিশন যে গঠন ঘোষণা বা অনুমোদন সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং প্রেস কনফারেন্সে এটাই কিন্তু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা মহাশয় কিন্তু বলেছেন। তো আরও কী কী আলোচনা হয়েছে সেটা একবার দেখে নিয়ে যাও। এক্ষেত্রে আরও যেটা আলোচনা হয়েছে সেটা বিষয়গুলো হচ্ছে যে আজকের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে 1 জুলাই থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ এর আগে লক্ষ্মী ভাণ্ডার যে সমস্ত যারা পেয়েছেন বা সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানা গিয়েছে এবং নতুন আবেদনকারীদের জন্য শীঘ্রই কিন্তু পোর্টাল চালু করা হবে, তারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকেন্ড যেটা বলা হয়েছে যে ওবিসি মামলা সংক্রান্ত যে কলকাতা হাইকোর্ট 2024 সালে যে ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার, এটা কিন্তু জানিয়েছে। অর্থাৎ 66টি তালিকা যেটা রয়েছিল সেটাই কিন্তু এখনও পর্যন্ত কার্যকরী রয়েছে। সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে, তবে কবে থেকে কার্যকরী হবে তা, নতুন বেতন কাঠামো কী হবে সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তাছাড়া 1 জুলাই থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে যাত্রা বা যাতায়াত করা যে
নির্ধারণ করা সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন ধর্মীয় ভাতা প্রত্যাহারের সিদ্ধান্ত কিন্তু না হয়েছে। তবে যেটা না বললেই নয় সেটা হচ্ছে ডিএ নিয়ে আজও কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। অর্থাৎ সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ আজ ডিএ সংক্রান্ত বড় কোনো ঘোষণার আশায় ছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূর্ণ হয়নি। তো এখন সকলেরই নজর সপ্তম পে কমিশনের দিকে এবং পরবর্তী আপডেট কী আসছে সেটাও কিন্তু দেখার। তো আজকে যখন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় যখন তিনি প্রেস কনফারেন্স করলেন, তখন যখন ডিএর ব্যাপারে প্রশ্ন করা হলো প্রেস কনফারেন্সের তরফ থেকে, তিনি কিন্তু এটা জানিয়েছেন যে পরবর্তী 15 দিন পর আবারও ক্যাবিনেট বৈঠক বসবে এবং সেখানে ডিএ বা বকেয়া ডিএ সংক্রান্ত আলোচনা হতে পারে। অর্থাৎ এখনও পর্যন্ত এই বিষয়টা সম্ভাব্যই রাখা হয়েছে। তো রাজ্যের কর্মচারীদের জন্য সত্যি একটা খারাপ লাগার বিষয়, কারণ দীর্ঘদিন ধরে এর আগের সরকার যে বঞ্চনা দিয়েছিল সেটাও কিন্তু এখনও পেতেই হচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনো যে ভালো খবর সেটাও আসেনি। সাথে সাথে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা ছিলেন তাদেরও কিন্তু একটা আশা ছিল যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বা অস্থায়ী কর্মচারীদের নিয়ে কিছু আলোচনা হতে পারে, সেটাও কিন্তু আজকের আলোচনার মধ্যে আসেনি। সাথে সাথে যারা চাকরি প্রার্থী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির যে একটা বঞ্চনার শিকার, গত 1 দশক ধরে বিভিন্ন দপ্তরে বিভিন্ন শূন্যপদ থাকা সত্ত্বেও বা গাদা গাদা শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু সেই শূন্যপদে নিয়োগ করা হয়নি, সেটা নিয়েও কিন্তু আশায় ছিল সমস্ত চাকরি প্রার্থী রাজ্যের। তো তাদেরও কিন্তু এটা নিয়ে একটা হতাশার একটা ভাবনা তৈরি হয়েছে, কারণ যে ভ্যাকেন্সিগুলো কথা বারংবার বলা হচ্ছে সেগুলো কেন পূর্ণ করা হচ্ছে না, বা এই যে একটা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক হচ্ছে সেখানে কেন এই বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না বা উত্থাপন করা হচ্ছে না। তো যদিও এটা নিয়ে সিদ্ধান্ত সমস্তটাই সরকারের উপর এবং ক্যাবিনেট যে মিটিং বা বৈঠক হচ্ছে তা ওনাদের উপর নির্ভর করছে, ওনারা নিশ্চয়ই কিছু ভালো সিদ্ধান্ত নেবেন। তবে একটা হতাশার একটা যে শিকার হয়েছেন সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন। তো আমাদেরও কিন্তু নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে, দেখা যাক যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেয়। আশা করছি এই ক্যাবিনেট বৈঠক না হলেও এমনিতেও রাজ্য সরকার যদি চায় তাহলে যে কোনো সময় যে কোনোভাবেই এই বৈঠক করে বা মিটিং করে বকেয়ার যে ডিএ মেটানো সেটাও করতে পারে এবং কর্মচারীদের যে ডিএ বৃদ্ধির হার সেটাও কিন্তু ঘোষণা করতে পারেন। তো সেদিকেও কিন্তু নজর থাকবে এবং সরকারের কাছে বারংবার কিন্তু আবেদন জানাতে হবে যে ডিএটা একদম ন্যায্য অধিকার এবং আমাদের প্রাপ্য অধিকার, এটা আমাদের পাওয়া উচিত বা পাওয়া দরকার। সাথে সাথে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যাদের দীর্ঘদিন ধরে সমকাজের সমবেতনের দাবি জানা সত্ত্বেও এখনও পর্যন্ত সেটা নিয়েও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। তো এটাও কিন্তু খুব দ্রুত আশা করছি হবে। সরকার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করছি খুব দ্রুত এগুলোও কিন্তু পূরণ করতে ওনারা পথ দেখাবেন। আর রাজ্যের যে সমস্ত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, যেমন প্রাইমারি থেকে শুরু করে এসএসসি দীর্ঘ 1 দশক ধরে হয়নি, প্রাইমারি প্রায় 7-8 বছর হয়নি, এবং যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে নিয়োগ করার কথা বিভিন্ন দপ্তরে বা ডিপার্টমেন্টে, সেটাও কিন্তু ঘটেনি। তো পিএসসি থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে এসএসসি, আপার প্রাইমারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রার্থীরাও কিন্তু তাকিয়ে রয়েছেন নতুন সরকারের দিকে, কবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন হয়। তো অবশ্যই পরবর্তী আপডেট আপনার সামনে শেয়ার করব যথাসময়ে। সকলে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করা হবে। তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো সময় যে কোনো ধরনের আপডেট আপনার সামনে যথাসময়ে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।